তুলনায় অনেক দাম কম এবং মাংসের মানটাও খুবই ভালো এবং ক্রেতারা যেরকম চাচ্ছে সুবিধা মতো দিচ্ছে, হার যার যার পছন্দ মতো নিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না এবং রেটটাও রিজনেবল রেট, বাজারের থেকে অনেক কম আছে। জনতার বাজার এটা খুবই ভালো উদ্যোগ এবং বাজারের থেকে এই বাজার অনেক রিজনেবল প্রাইস এবং মাংসের মান খুব ভালো। আমি ইতিপূর্বে এর আগেও নিয়েছি 5 কেজি, আজকেও নিব, এই জন্য এসেছি। আসলে আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম গত সপ্তাহের মঙ্গলবার থেকে চালু করছিলাম, তো গত মঙ্গলবার শুক্রবার করছি আমরা, তো আজকেও সেই ধারাবাহিকতায় আমরা মানে গতদিন যেটা হয়েছিল আমাদের কাস্টমারদের আমাদের মানে চাহিদা মেটাতে পারিনি আমাদের গরু কেটে, তো আমরা ভাবছিলাম আজকে 2টা কাটবো। তো দেখেন কি পরিস্থিতি যে আজকে মানে 2টা গরুও আমাদের শেষ হয়ে গেছে, অলমোস্ট মানে 12টা বাজেনি। তো আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম মূলত জনতার বাজার থেকে, আমাদের 18 জনের ফান্ডিং এর মাধ্যমে আমাদের এই উদ্যোগটা নেওয়া। হ্যাঁ, তো যেন একটা নিম্ন আয়ের মানুষ যেন 100 গ্রাম থেকে 3 কেজি পর্যন্ত উচ্চবিত্ত মানুষ যারা আছে তারা যেন নিতে পারে এবং এই মাংসের স্বাদ গ্রহণ করে যেন সবাই আনন্দিত এবং খুশি থাকে, এই প্রয়াসে আমাদের এই উদ্যোগটা নেওয়া। যে আমাদের ছাত্রদের উদ্যোগে এবং স্বার্থ রক্ষা কমিটি এবং জনতার বাজার নামে যে আমরা বাজারটা দিয়েছি, এখানে আমরা গোস্তের কেজি রাখছি হচ্ছে 630 টাকা। এটা আমাদের ছাত্রদের উদ্যোগেই করা হচ্ছে। আর এটা আমাদের উদ্যোগটা হলো যে মানুষকে কীভাবে স্বল্প আয়ের মানুষকে আমরা গোস্ত খাওয়াতে পারি কম দামে। তো আমরা ছাত্ররা উদ্যোগটা নিয়েছি এবং আমাদের খুবই সাড়া পাইছি, সকল শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিচ্ছে, গোস্ত নিচ্ছে, আমাদের সাপোর্ট দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। বাজারে দেখা যাচ্ছে 700 বা 750 টাকা দাম পড়ে, সেখানে আমরা 600 টাকা রাখার চেষ্টা করতেছি এবং 630 টাকা দাম নিচ্ছি আমরা। এখানে আমাদের 100 গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ 3 কেজি পর্যন্ত আমাদের নেওয়ার সুযোগ আছে। আল্লাহর রহমতে ভালো বেচা কিনা হচ্ছে ভাইয়া, সারা পাইছি, কারণ আমরা সলিড গোস্ত বিক্রি করতেছি, মানুষের সাথে প্রতারণা না, কোনো কিছু না, এবং মানুষ অল্প মূল্যে পেয়ে অনেক উৎসিত, মানে নিজের মনের আনন্দ থেকে এখানে আসতেছে, এসে দেখতেছেন তো কি অবস্থা। আমরা একটা কাটছিলাম, ওটা 2 ঘন্টা শেষ হয়ে গেছে, আরেকটা কাটছিলাম, মনে হচ্ছে কি হবে না হবে, সব শেষ, মোটামুটি গোস্ত বিক্রি হয়ে গেছে ভাই।